2016 সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় 26,000 জনের চাকরি বাতিলের নির্দেশের পর শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আন্দোলনে নামেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও, যার প্রেক্ষিতে শিক্ষাকর্মীদের সঙ্গে একটি বৈঠক করে রাজ্য সরকার। ওই বৈঠকে মুখ্য সচিব মনোজ পান্ত সহ একাধিক সরকারি আমলা উপস্থিত ছিলেন। টেলিফোন মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় চাকরিহারাদের। তখনই গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আপাতত গ্রুপ সি কর্মীদের রাজ্য সরকার প্রতি মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা করে দেবে। আদালতে চাকরি বাতিলের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ভাতা দেবে রাজ্য। গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে। রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। যদিও রাজ্যের এই ঘোষণার পরে হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। সেখানে বলা হয় সরকারের এই সিদ্ধান্ত বেআইনি। এর মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য জানালো চাকরিহারাদের প্রতি সংবেদনশীল সরকার। রাজ্য প্রকল্পের নাম দিয়েছে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025। জানানো হয়েছে চলতি বছরের এপ্রিল মাস থেকে ওই ভাতা কার্যকর করা হলো। তাই আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভাতা হিসেবে এই টাকা দেওয়া হবে। গত এপ্রিলের গোড়ায় সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় দেয়। তাতেই প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি যায়। নতুন নিয়োগের জন্য রাজ্যকে 3 মাস সময় দেয় শীর্ষ আদালত। পরে নতুন আবেদনের ভিত্তিতে তা বাড়িয়ে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়। এই সময়ের মধ্যে রাজ্যকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বলেছে সুপ্রিম কোর্ট। এসবের মাঝেই চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের এপ্রিল থেকে ভাতা দেওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবান্ন। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।